নমস্কার। স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্রের অনুপ্রেরণার উৎস এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে। আমরা গত পর্ব থেকে আলোচনা শুরু করেছি। স্বামীজি ভারতবর্ষ যখন পরিব্রাজক রূপে ঘুরেছিলেন তখন পায়ে হেঁটে চলেছিলেন, সমস্ত মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন হয়েছিল। সেই সময় সাধারণ মানুষের চরম দারিদ্র্য, জাতিবিদ্বেষের ফলস্বরূপ অসংখ্য মানুষের পশুর মতো জীবনযাপন, ন্যূনতম শিক্ষার অভাব, স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা দেখে গভীর দুঃখ অনুভব করেছিলেন। এই সমস্ত এবং আরও অনেক বিষয় তার ভাবনা চিন্তার প্রকাশ তার বাণী ও রচনায় স্থান পেয়েছে। তরুণ সুভাষচন্দ্র গোগ্রাসে স্বামী বিবেকানন্দের বক্তৃতা রচনাবলী পড়েছিলেন। তখন অন্য অনেক মূল্যবান কথার সঙ্গে প্রেরণাপ্রদ কথাগুলি পেয়েছেন স্বামীজির কাছ থেকে। তোমরা প্রত্যেকে বরং ঘোর নাস্তিক হও, কিন্তু আমি তোমাদের কুসংস্কারগ্রস্ত নির্বোধ দেখতে ইচ্ছা করি না। ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থপরতা কর্তব্যপরায়ণতা দেখান, তিনি ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী। নূতন ভারত বেরুক, লাঙল ধরে চাষার কুটির ভেদ করে বেরুক, মুদির দোকান থেকে ভুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে। আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্যা দেবী হউন। আমাদের নিজেদের মাতৃভূমির পক্ষে হিন্দু ও ইসলাম ধর্মস্বরূপ এই দুই মহান মতের সমন্বয়ই একমাত্র আশা। আমি মানুষচক্ষে দেখিতেছি ভারতবর্ষ পূর্ণাঙ্গ ভারত ভবিষ্যতে বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ লইয়া এই বিবাদ বিশৃঙ্খলা ভেদপূর্বক মহামহিমায় ও অপরাজেয় শক্তিতে জাগিয়া উঠিতেছেন। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। স্বামীজির এই বাণীগুলি সবসময় সুভাষকে নাড়া দিত, তার মনকে গভীরভাবে আকর্ষণ করত। সুভাষচন্দ্র লিখেছেন, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে যে দর্শন আমি খুঁজে পেয়েছিলাম তা আমার প্রয়োজন মেটাবার পক্ষে যথেষ্ট ছিল, এবং তাকে ভিত্তি করে আমার নৈতিক ও বাস্তব জীবন নতুন করে গড়ে তুলতে পেরেছিলাম। এর সাহায্যে কয়েকটি মূল নীতি আমি শিখেছিলাম, যার দ্বারা আমার সামনে যখনই কোনো সমস্যা বা সংকট দেখা দিত, তখনই আমার আচরণ কিংবা কার্যধারা নির্ণয় করা সম্ভব হতো। জীবনের এক সন্ধিক্ষণে তার রামকৃষ্ণ মিশনে যোগদানের ভাবনার কথাও লিখেছেন বাল্যবন্ধু চারুচন্দ্র গাঙ্গুলি। সুভাষচন্দ্র ভগিনী নিবেদিতাকে স্বামীজির জীবন চরিত রচয়িতা ও প্রধান শিষ্যা বলে অভিহিত করেছেন। সিস্টার নিবেদিতাকে তিনি প্রধান শিষ্যা এবং স্বামীজির জীবন চরিত রচয়িতা বলে মনে করতেন। সুভাষচন্দ্রের বয়স 15 বছর পূর্ণ হওয়ার আগেই ভগিনী ইহলোক ত্যাগ করেছিলেন। ভারতে আসার পর 2 বছর কলকাতায় মারাত্মক প্লেগ রোগের প্রাদুর্ভাবে এবং কয়েক বছর পূর্ববঙ্গে বন্যাত্রাণে জীবনের ঝুঁকি নিয়ে নিবেদিতা যে ভূমিকা পালন করেছেন সেটি নিশ্চয়ই সুভাষের অজানা ছিল না। সমকালে ভগিনীর কয়েকটি বই
অনেক প্রবন্ধ ছাড়াও নারী শিক্ষা, নারী কল্যাণ, ভারত জুড়ে জাতীয়তাবোধের প্রচার, স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগ, ভারতীয় জীবন সংস্কৃতির প্রচার ও প্রসারে তার অবদান বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতো। রবীন্দ্রনাথ তাকে লোকমাতা আখ্যা দিয়েছিলেন। আমরা ধরে নিতে পারি এগুলো কোনোটাই নেতাজির নজর এড়ায়নি। নিবেদিতার অ্যাগ্রেসিভ হিন্দুইজম শীর্ষক প্রবন্ধ এবং অন্যান্য লেখার উল্লেখ সুভাষচন্দ্রের রচনায় দেখতে পাওয়া যায়। সর্বতোভাবে স্বামীজি তার অনুপ্রেরণার উৎস হয়েছিলেন। তিনি একবার সাধু হবার কথাও ভেবেছিলেন, কিন্তু স্বামীজির প্রেরণায় তিনি হয়েছিলেন দেশনায়ক। আমরা তাকে প্রণাম জানালাম।